আজকে হচ্ছে শনিবার। আমার বর দিল্লি গেছিলো অফিসের কাজে, তো আজকে ফিরবে ব্যাঙ্গালোর। তো তার আগে আমাকে সব কাজ টাজ গুছিয়ে নিতে হবে, খাবার দাবার রেডি করে এসে লাঞ্চ করবে। তো তোমার এখন বাজছে 11:30। আমার বাড়িতেও ভাত বসানো হয়নি, আমাদের জন্য কুকুরদের জন্য বসানো হয়নি, ওটা বসাবো, চান টান করবো, পুজো করবো। আর রান্নাবান্না তেমন কিছু নেই, রান্নাবান্না আগের করা আছে, সেটাই আমরা খাবো। আর আমার একটা দিদি আছে ব্যাঙ্গালোরে থাকে, ও বলেছে আমি মাছ রান্না করে নিয়ে আসবো, তো ওটা দিয়ে আজকে লাঞ্চ করবো। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, 11:30 বেজে গেল। তো তো ভাত টাতগুলো বসিয়ে নিতে হবে, আর চলে আসবে, এই করতে করতে 2-2.5 ঘন্টা লেগেই যাবে। তো চলো কাজগুলো করে নিই। কাজের মেয়েটা সব বাসন টাসনগুলো মেজে গেছে, এগুলো তুলে রেখে দিতে হবে, জল ঝরার জন্য রাখা থাকে। আর বাইরের কুকুরদের আজকে লিভার সেদ্ধ হবে, সেটা ডিপ ফ্রিজে থাকে, তো ওটা আমি বালতিতে করে জলে ভিজতে দিয়ে দিয়েছি, ওগুলো বিকেলে আবার সেদ্ধ বসাবো। এটা আমাদের রাইস কুকার, এটা আমাদের ভাত হবে। এটা রাইস কুকারের যে গামলাটা সেটাই হয়, তলায় জল রাখা যাবে না, হাত দিয়ে দিয়েছি তো যাবে। চলো ওইদিকে কুকুরদের ভাতটা বসাই আর চালটা নিয়ে চলে আসি গামলাতে। কুকি কি করছো? আর একটা প্যাকেট আছে তো খাবারে দিতে হবে। চলো এবার এই যে রাইস কুকার, এবারে ভাতটা বসিয়ে নি, জলটা চালিয়ে দিই। ওরাও চলে এসছে দেখো খাবার জন্য, আমি এসছি বলে। কি কুকি খাবে? খেয়েছে, খাবে? হ্যাঁ খাবে, খাওয়ার জন্য ঘুরছে, না খাও, কেন? আরেকজন নিচে আছে, আমাদের বাড়িতে ডেলি 5.5 কিলো মতো চালের রান্না হয় টোটাল, মানে কুকুর আমাদের নিয়ে। কুকি তো, হ্যাঁ কুকুর না খেয়ে তো খাচ্ছে। ওকে একবারে সব খাবার দিলে ও খেয়ে খেয়ে বমি করে দেবে, ওই জন্য ওকে একটু একটু করে খাবার দেওয়া হয়। এই ঘরে 4.5 কিলো ভাত হয় এই রাইস কুকারটায়, আর ওইখানে 1 কিলো হয়। 2 গামলা আর একটু দিলাম তাহলেই হয়ে যায় ভাত। ঢেকে দিলাম, চলো এবার অন করে দিই। এটা এখানে সুইচ আছে, টিপে দিলে গরমে আছে, তো রাইস কুকিং হয়ে যাবে, তোমার 45 মিনিটে হয়ে যাবে। চলো এবার ওই ঘরে ভাতটা বসিয়ে দিই, চালটা ধুয়ে নিই। আগে আমাদের ভাতটা তোমার
ইসেই করতে হতো হাঁড়িতে। নিয়ে আমি বললাম যে বেকার হাঁড়িতে ভাত করছি, জলও বেশি লাগছে, তারপর ভাতের ফ্যান গালতে হচ্ছে, ভাতের ভিটামিনও বেরিয়ে যাচ্ছে ফ্যানের সাথে। আমার বরকে বললাম একটা রাইস কুকারই নিয়ে নাও, 1 কিলো 1.5 কিলো চালের, দিয়ে এটা নিয়েছি। ব্যাঙ্গালোরে তো কারেন্টের মতো জলের বিল আসে না, প্রচুর বিল এখানে জলে। জল নষ্ট হলে খুব গায়ে লাগে। আমরা আগে কখনো জানতাম না, মানে আমি বিশেষ করে যখন তোমার ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, মুর্শিদাবাদে, তো যে জলেরও বিল হয় এটা কখনো জানতাম না। সেটা আমি ব্যাঙ্গালোরে এসে প্রথম জানতে পেরেছি যে জলেরও বিল হয়। রাইস কুকারে মার্ক আছে কতটা জল লাগে, ওখান থেকে দিলেই হয়ে যায়। এটা বসিয়ে দিয়ে চান করতে চলে যাবো, আমার চান পুজোও হয়ে যাবে, ভাতগুলোও হয়ে যাবে। অন করে দিলাম। ঠিক আছে, চলো এবার স্নানটা করে নিই, পুজোটা করে নিই। এ দেখো লুলু এসে বসে আছে আমি রান্নাঘরে এসেছি বলে। কি হয়েছে? আজকে কিছু আসেনি, মাছ চিকেন। ও ভাবছে বাড়িতে মাছ চিকেন কিছু এসে দেবে বলে বসে আছে রান্নাঘরে। না, আজ কিছু আসেনি। আর খুবই আদরে মুডে আছে, মানে আদর করতে বলছে। তখন বিছানাতে আদর করে দিলাম, শুধু আদর করতে চাইছে। যাও গিয়ে ঘুমাও, চান করতে যাবো। স্নান হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় ছিল কেচে নিয়েছি। চলো এবার পুজোটা করে নিই, যে পুজোর জোগাড় গুলো করে নিই। ছাদে যেতে হবে তাও ফুল আনতে। বাড়িতে ফুল আছে, কিন্তু ছাদেও কয়েকটা ফুল হয়, আমি নিয়ে চলে আসি। নিজের গাছের ফুল ঠাকুরকে দেব, আর তার মধ্যে তোমার শুকিয়ে যায়, যে নষ্ট হয়, নষ্ট হওয়ার থেকে তো ঠাকুরকে দিয়ে দেওয়া বেশি ভালো। চলো, তুলসীর পাতাও নেই, তো নিজের গাছের ফুল আর কটা তুলসীর পাতা নিয়ে আসি। এই যে আমার গাছে ফুল হয়েছে, অপরাজিতা হয়েছে, এখানে রাখি। জবা হয়েছে, জবাটা নিয়ে নিই। বাদাম আছে, অনেকটা ফুল হয়ে যায় এখন পুজো করার জন্য। পুঁই গাছ হয়েছে, কি সুন্দর। অপরাজিতাও হয়েছে 5-6টা, ভালোই ফুল ধরছে। বৃষ্টিটা হলো না, আরো ফুল ধরবে। চলো একটু তুলসীর পাতা নিয়ে নিই। হয়ে যাবে। আজকে সাদা অপরাজিতাটা একটাও ফোটেনি, অন্যান্য দিন অনেক ফোটে, আজকে নীলটা বেশি ফুটেছে। এটা হচ্ছে নীল, এই দুটো সাদা। ফুল গাছটাও খুব সুন্দর হয়েছে। লঙ্কার গাছ হয়েছে, লঙ্কাও ধরেছে 2-3টে। আমার বর আসে, তারপরে একটু ভেঙে দেবো একদিন একটা, ঝাল খেতে খুব ভালোবাসে। চলো ফুলগুলোকে ধুয়ে নিয়ে চলে আসি। কি সুন্দর লাগছে বলো, এবং তাজা ফুল নিজের গাছের, কি সুন্দর একটা।
পুজো হয়ে গেছে, মাথাটা মুছে নিই, মুছে টুছে ভাতগুলো নামাতে হবে। ভাত মনে হয় হয়ে গেছে, আগে ভাতগুলো নামিয়ে নিই। ভাতগুলো হয়ে গেছে, ততক্ষণ ভাতটা একটু ঠান্ডা হবে। অনেক ভাত তো ফ্যান চালিয়ে ঠান্ডা করতে হয়, না তো ওঠানো যাবে না। মানে গামলায় তুলে ভাতটা মাখা হয়, তো যদি বেশি গরম থাকে হাত দেওয়া যায় না, আর গরমের টাইমে ভাত খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তো ভাতটাকে যতটা পারা যায় ফ্যান চালিয়ে ঠান্ডা করার মানে চেষ্টা করা হয়। তো চলো নামিয়ে নিই। আর ভাতটা খুব ঝরঝরেও হয়, খুব ভালো মাখতে সুবিধা হয় ভাতটা। এটার উপরে রাখবো, এখানে ফ্যানটা আছে, চালাবো। দু তিনবার নাড়ি, তাহলেই ঝরঝরে হয়ে যায়। এখন একবার নেড়ে যাব, আবার এসে দু একবার নাড়বো, নেড়ে দিলেই ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে। এই ভাতটাও হয়ে গেছে। এটাও নামিয়ে নিই। চলো হয়ে গেছে, ঠান্ডা হোক তারপর তুলে রাখবো। চলো ভাতটা নেড়ে নিয়ে আবার। এই ভাতটা তোমার না করলেও হয়, কিন্তু আমি করি কারণ চাপ ধরে যায়। আর এই হাতাটা দিয়ে নাড়াচ্ছি, এই খুন্তিটা দিয়ে, কারণ নন স্টিকের তো, স্টিলের দিয়ে করা যাবে না, দাগ হয়ে যাবে, নন স্টিকটা উঠে যাবে। এরকম করে দিলে ভাতটা খুব ভালো ঝরঝরে হয়ে যায়। আর আমাদের সবাই ঝরঝরে ভাত খেতে খুব ভালোবাসে। চুলটা ঝেড়ে দিই। গামছাটা জড়িয়ে রেখেছি, সুন্দর চুলের জলটা টেনে নিয়েছি। একদম কুচকে চুল, কেটে আরো ছোট করে দিয়েছি। চলো এবার চুল টুল আছে একটু সিঁদুর পরে নিই, তারপরে ওই 1:30টা নাগাদ, 1:30টা নাগাদ কুকুরদের খেতে দিয়ে দেবো। আমার বরের সকালে ফ্লাইটটা ছিল তোমার 9:30 নাগাদ, একটু লেট ছেড়েছি। আমার মনে হয় এতক্ষণ ল্যান্ড করে গেছে, তোমার 1টা বাজতে 15 মিনিট বাকি। আমার বাড়ি ঢুকতে ঢুকতে ওর 2টা 2:30টা ধরে রাখতে হবে। আজকে সকালে না আমি কিছু খাইনি, দেখবে আবার আমার অ্যাসিডিটি হবে। আজ সকালে আমার খাওয়াটা খুব দরকার, কদিন ধরে লেটই খাওয়া হচ্ছে, রাতেও ঠিকঠাক খাওয়া হচ্ছে না। ব্যাঙ্গালোরে এখনো তোমার ঠোঁট ফাটছে, আমাকে এখনো লিপ বাম লাগাতে হচ্ছে, লিপ বাম লাগিয়ে বসে থাকছে। শুধু ফাটছে না, চামড়াও উঠছে। চলো চুলটা শুকাক একটু, খোলা থাক, আর টুইঙ্কেলকে ওষুধটা খাইয়ে দিই। চলো। কি কি গো, শুধু ধরে বেড়াচ্ছে বুদু 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 বুদু। ঘুম করো, ঘুম করো শোনা, ঘুম করো। ওই দেখো ঘুমাচ্ছে টেবিলের তলায়। চলো এবার ওষুধগুলো বের করি। ওষুধ বের করলে বুঝে নেয় দিয়ে তোমার পালিয়ে যাবে এদিকে ওদিকে। ওরও খুব কষ্ট, কি করবো বলো, ওষুধ কত আর খাবে, খেয়ে যায় সারাক্ষণ ওষুধ হয়েছে। কখনো যদি ওষুধ বন্ধ থাকে, কোনো সময় বন্ধ থাকে না ওষুধ, কিছু না কিছু চলতেই থাকে ওষুধ। আগে ওষুধগুলো ভরে নিই, দিয়ে যাই, ওর সামনে বসে বেশিক্ষণ থাকলে খাওয়ানো যাবে না, তখন 2টো সিরিঞ্জে ভরে নিই, নিয়ে চলে যাই। আমরা মানুষ হয়ে আমাদের ওষুধ খেতে ভালো লাগে না, আমরা বুঝে, আমরা তো অবলা প্রাণ, তো বোঝে। আমাদের
টুইঙ্কেল খুব উইক, খুব অসুস্থ। চলো এবার গিয়ে খাবার। মামু এসো। এসো সোনা, সোনা কুটি। খারাপ লাগে ওষুধ খেতে, কি করবো বলো? তোমার তো শরীরটা খারাপ, কি করবো? কিছু তো করার নেই। না খেলে তো একটু হা করো, না খেলে তো আরো অসুস্থ হয়ে যাবে। মানে দুধ খাও তো কিছু না, অন্য দুধ খাচ্ছ না, সুন্দর করে ওষুধ খেয়ে না। আমার ট্যাবলেট খেতে কষ্ট হয় বলো, এটা খেতে অত হয় না। গুড গার্ল, গুড গার্ল, তুই বুঝছো না, গুড গার্ল। এই আদরটা করে দেই বলে না তাও আসে। ওষুধটা খাইয়ে চলে গেলে মনটা খারাপ হবে, ওই জন্য একটু আদর করে টরে দিলে কুকুরদেরকে, বা একটু খাবার দিলে কিছু যেটা পছন্দ করে, তাহলে তা ওরা খেয়ে না গো মামু। আমরা গুড গার্ল হই, আমরা গুড গার্ল হই সবাই, আমরা কুকুররা সবাই গুড গার্ল। যাও তুমি করো, হ্যাঁ যাও খেয়ে নিচ্ছি। ও তুমি গুড গার্ল চলে এসেছো? ও গুড গার্ল, আমি গুড গার্ল বলেছি তো, টেপুকে বেশিরভাগ গুড গার্ল বলি। চলে এসো, দেখি গুড গার্লের হ্যান্ডশেক করো, দেখি গুড গার্ল হ্যান্ডশেক করে দাও তো। এই তো, এইটা হচ্ছে বেশি গুড গার্ল, ভালো করে দাও। হ্যাঁ গুড গার্ল, টেপু না, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। ও খুব না ওষুধ খেতে ভালোবাসে, মানে ওষুধ খেতে ভালোবাসে মেনলি এটা নয়, টেপুকে তো অত ওষুধ খাওয়ানো হয় না, টুইঙ্কেলকে খুবই খাওয়ানো হয়। টেপুকে একটা মানে ইমিউনিটি বলতে পারো, বা ওর বডির এর জন্য ক্যালসিয়াম এরকম একটা ট্যাবলেট খাওয়ানো হয়, তো সেটা শেষ হয়ে গেছে। ও কি করে বলতো, ওর যে মুখটা ধরি আমরা, ধরে হাড়ের মধ্যে, মানে ওর হাড়ের মধ্যে হাতটা ভরি, ওর খুব ভালো লাগে সেটা। ও তো ওষুধটা টেস্টটা বুঝতে পারে না, গলায় দিয়ে দিলে মুখটা ধরে একটু গিলে নেয়, তো ওর ওটাই ভালো লাগে যে আমরা ওর মুখে হাত দিচ্ছি, আদর করছি, এটাই। তো কদিন ধরে টুইঙ্কেলকে ওষুধ খাওয়াচ্ছি, ওকে খাওয়াচ্ছি না, তো ও বলছে আমাকে কেন খাওয়াচ্ছে না, ওষুধটা শেষ হয়ে গেছে। ও ল্যাংড়ায় তোমার মাঝে মধ্যে, ওর পায়ে একটু প্রবলেম আছে, তো ওই জন্য ওষুধটা খাওয়ায়। দেবো দেবো, পাপু আসুক, তো ওষুধ আনতে যাবে, তারপর তোমাকেও খাওয়াবো আবার। চলো হাত দিন, চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো হাত দিয়ে নি, চলো। তুমি বসলে বসো, আমি উঠলাম। এই ওই করতে করতে তোমার 1টা বেজেই গেল, টুইঙ্কেলদের খাবারটাও দিয়ে দিতে হবে। 1:30টা বেজে গেছে, চলো এবার কুকুরদের খাবারটা দিয়ে দিই, ওরা চলে আসবে তাড়াতাড়ি, দিদিটাও চলে আসবে, আর আমার বড় আসবে, আর মনে হয় 1 ঘন্টার মধ্যে তো ঢুকে যাবেই। ঠিক আছে চলো খাবার টাবার দিয়ে দিই। টেপুর, টেপু নাও খেয়ে নাও। হ্যাঁ মামু, মামু পাপু আসছে, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ ওর বাবাকেও খুব ভালোবাসে। লালু, লালু দেখো ঘুমিয়ে আছে, আসবে কিনা জানি না, রেখে দিলাম, এখন খাবে কে জানে। জলটা পাল্টে দিই। এবার খাবারগুলো না গরম করে নিই, বুঝলে, খাবারগুলো গরম করে রেডি রাখি, দুটো বাচ্চা চলে আসবে, টাইম হয়ে গেছে। টেবিলে খাবার টাবার সাজিয়ে রাখি, তাহলে এসে এসে হাত পাটা ধুয়ে বা চান করলে করবে, যে খেতে বসতে পারবে। এগুলো একটু একটু তরকারি ছিল, ওর জন্যই রাখা আছে, যেগুলো খেতে ভালোবাসে, এগুলো একটু করে গরম করে নেবো। এই দেখো খাবার সব রেডি হয়ে গেছে, এগুলো আমাদের খাবার থালা, এগুলো দিয়ে ঢেকে রেখে দিই। এই যে ওদের বাবা চলে এসেছে, টুইঙ্কেল তো চলেই গেছে, ওর বাবার কাছে ট্যাপা একটু ভয় পায় বলে যাচ্ছে না, আর এত খুশি হয়েছে দেখো। কেন যে এত খুশি হয় কে জানে, খুব বেশি দিনের জন্য যায় না কোথাও গেলে, হয় 1 সপ্তাহ বা 15 দিন, তাতেই মানে এমন করে মনে হয় যে কতদিন দেখেনি। আর টুইঙ্কেলকে দেখো, টুইঙ্কেলকে কিভাবে দৌড়াচ্ছে, এত খুশি হয়েছে যে কি বলবো।
ঠিক আছে, চলো এবার খাবার টাবার সব দিতে হবে। ও ফ্রেশ হয়ে আসুক, মুখ টুক ধোক, তারপরে এবার খেতে বসবো। জানি না স্নান করবে কিনা, যদি স্নান করে একটু টাইম লাগবে। 3টে বেজে গেছে। টুইঙ্কেলকে দেখছো কেমন করছে? তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা।